আজকে আমরা কথা বলবো এসিএল ইনজুরি এবং তার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইফতেখারুল ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। হাঁটুর একটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট হচ্ছে এসিএল, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এসিএল লিগামেন্টটি মূলত আমাদের হাঁটুর জয়েন্টের ভারসাম্যটাকে ধরে রাখে। সাধারণত স্পোর্টস জনিত কারণে বা হঠাৎ আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এসিএলটি পার্শিয়াল বা কমপ্লিট টিয়ার হতে পারে। যদি এটি পার্শিয়াল টিয়ার হয়, সাধারণত ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে সুস্থ মানুষের মতো চলাফেরা করা সম্ভব। যদি এটি কমপ্লিট টিয়ার হয়ে যায়, তাহলে অবশ্যই একজন সার্জনের শরণাপন্ন হতে হয়। এসিএল ইনজুরি হওয়ার কিছু কমন লক্ষণ রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে 1 নাম্বার, হাঁটার সময় ইনস্টেবিলিটি ফিল করা। 2 নাম্বার, হাঁটার সময় মনে হবে হাঁটুর জয়েন্টটি আলাদা হয়ে যাচ্ছে। 3 নাম্বার, হাঁটুর জয়েন্টটি ফুলে যায়, অনেক সময় পানি চলে আসে এবং নড়াচড়ার ক্ষেত্রে ব্যথা তীব্র হয়। 4 নাম্বার, হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়। 5 নাম্বার, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অথবা খেলাধুলার সময় বারবার ভারসাম্যহীনতা তৈরি হয়। এখন আমরা দেখব এসিএল ইনজুরির রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ প্ল্যান নিয়ে। এই এক্সারসাইজগুলো আমরা পার্শিয়াল টিয়ার অবস্থায় করতে পারবো এবং আফটার রিকনস্ট্রাকশন সার্জারি পরবর্তীতেও এই এক্সারসাইজগুলো আমরা ঘরে বসে করতে পারবো। 1 নাম্বার এক্সারসাইজ, নি বেন্ডিং এক্সারসাইজ। এসিএল ইনজুরি পেশেন্টদের একটা কমন প্রবলেম হচ্ছে হাঁটু ভাঁজ করতে না পারা। নি বেন্ডিং এক্সারসাইজ করার জন্য প্রথমে আমরা হচ্ছে একটা চেয়ার বা টুল নিব, তারপর তার উপর হাত দিয়ে এই পজিশনে থেকে ভর দিয়ে আস্তে আস্তে নিচের দিকে বসার চেষ্টা করব, যতদূর পেইন ফ্রি রেঞ্জ পর্যন্ত বসতে পারি। এতটুকু তো আমার পেইন হচ্ছে, এই জায়গায় আমরা হোল্ড করে রাখবো। তারপর আবার আস্তে আস্তে নিচের দিকে পুশ করব। এতে করে আমার হাঁটুটা ভাঁজ হওয়ার চেষ্টা করবে এবং ওয়েট শিফটিংটা আমার নিজের উপর কন্ট্রোলে থাকবে। আবার এই যে এইভাবে বসতেছি, হাঁটু ভাঁজ হচ্ছে এবং পেইন শুরু হচ্ছে, আমি এই পজিশনে হোল্ড করে রাখবো। আবার আস্তে আস্তে পুশ করবে নিচের দিকে। এভাবে পুশ করে করে যতদূর পেইন ফ্রি রেঞ্জ, একটু একটু করে আমরা রেঞ্জটা বাড়াবো। 2 নাম্বার, নি আইসোমেট্রিক এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এই ধরনের একটা টাওয়ালকে রোল করে নিব, হাঁটু নিচ বরাবর রেখে এভাবে টাওয়ালটিকে পারপেন্ডিকুলার এভাবে 90 ডিগ্রি চাপ দিব। এভাবে চাপ দিয়ে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার রিল্যাক্স করব। আবার 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার রিল্যাক্স করব। এতে করে আমার কোয়াড্রিসেপস মাসল স্ট্রং হবে, এটার সাথে হ্যামস্ট্রিং এর উপরও ইমপ্যাক্ট করবে, যা আমার নিটাকে ধরে রাখতে সাহায্য করবে। 3 নাম্বার, স্ট্রেচিং এক্সারসাইজ। এক্সারসাইজ করার জন্য আমরা টাওয়াল নিব, টাওয়াল নিয়ে পায়ের এখানে রেখে এইভাবে নিচের দিকে টানবো এবং আবার রিল্যাক্স করব। আবার এভাবে নিচের দিকে টানবো, আবার এভাবে রিলিজ করব। এতে করে আমার কাপ এবং হ্যামস্ট্রিং স্ট্রেচিং হবে। তাহলে আমরা হাঁটু ভাঁজ করাটা খুব সহজেই পারবো। এই স্ট্রেচিংটা আমরা একটু শুয়েও করতে পারি। এভাবে শুয়ে হাত দিয়ে এভাবে পাটাকে ধরে তারপর স্ট্রেট লেগ রাইজ করব। এভাবে পাটাকে যত দূর পারি উপরের দিকে উঠাবো, আবার নামাবো। এভাবে 5 সেকেন্ড হোল্ড করে রাখবো, আবার নামাবো। 4 নাম্বার, সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং। এই এক্সারসাইজটি আমরা স্ট্যাবিলিটি রক্ষার জন্য করে থাকি। এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে এক পায়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে এভাবে সিঙ্গেল লেগ স্কোয়াট করব। এতে করে আমার নিয়ে স্ট্যাবিলিটি তৈরি হবে। 5 নাম্বার, ডাইনামিক স্কোয়াট। এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে এভাবে কোমর হাত দিব, তারপর এভাবে গিয়ে আস্তে আস্তে বসবো, আবার দাঁড়াবো, তারপর এভাবে এসে আবার সামনের দিকে এভাবে উঠাবো, নামাবো। ঠিক আমরা ঘুরে দেখাচ্ছি, সামনের দিকে গিয়ে এইভাবে উঠাবো, আবার আগের পজিশনে চলে আসবো। এতে করে আমার হাঁটুর চারপাশের মাংসপেশি স্ট্রং হবে এবং হাঁটুটিকে ধরে রাখবে। তাহলে আমার এসিএল এর উপর প্রেসারটা অনেকটাই কমে যাবে। এই এক্সারসাইজ গুলো ঘরে নিয়মিত সঠিকভাবে করলে এসিএল ইনজুরি থেকে খুব সহজে রিকভারি পাওয়া যাবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।